বাবা মা শব্দ দুটি খুবই ছোট, কিন্তু এই শব্দ দুটির অর্থ বিশাল। এই শব্দ দুটির অর্থ সেই বোঝে যার বাবা মা এই পৃথিবীতে বেঁচে নেই। এই শব্দ দুটির মধ্যে থেকে আজকে বাবাকে নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। বাবা সন্তানের জন্য অফুরন্ত নিয়ামক। বাবা সন্তানের মাথার উপর যার স্নেহ ছায়া বটবৃক্ষের মতো। সন্তানের ভালোর জন্য জীবনে প্রায় সবকিছু নির্দ্বিধায় ত্যাগ করতে হয় তাকে। আদর শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার তুলনা শুধু বাবাই, যার কল্যাণে এই পৃথিবীর রূপ রং এবং আলোর দর্শন। ও বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। বাবাকে আদর্শ মনে করে সন্তানেরা। বাবা সন্তানকে শেখান কিভাবে স্বার্থপর পৃথিবীতে টিকে থাকতে হয়। আমার বাবা আজ আমার মাঝে নেই। আজ 6 বছর বাবা ছাড়া আমি। বাবা চলে যাওয়ার পর শিখেছি অনেক বাস্তবতা, দেখেছি অনেক নিষ্ঠুরতা। আমার আব্বু, এই দুটি শব্দের মধ্যে নিহত আছে বাবার জন্য আমার বলা না বলা যত আবেগ। ভালোবাসা, শ্রদ্ধা, গর্ব, তাকে হারানোর কষ্ট আর অশ্রু। আব্বু আমাদের কাউকে কিছু না বলে, কাউকে কিছু করার কোনো সুযোগ না দিয়ে না ফেরার দেশে চলে গেলেন। আর কখনো বাবার সঙ্গে দেখা হবে না, কথা হবে না। এটি আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়। খবরটা শোনার পরও বিশ্বাস করিনি। ভেবেছি কোথাও না কোথাও ভুল হচ্ছে কিনা। জীবন বহমান, সকল হারানো কিংবা শোক তাপের ঊর্ধ্বে জীবন স্থির গতিতে চলছে। এটাই চিরন্তন সত্য। স্মৃতি শুধু স্মৃতি, কিছু স্মৃতি বড়ই বেদনাদায়ক। কিন্তু স্মৃতিকে যেমন ভুলে থাকা যায় না, তেমনি অস্বীকার করাও যায় না। আমি জানি আমার বাবাকে কতটা ভালোবাসি আমি, কিন্তু আমি আজ সেই ভালোবাসা আমি কাকে প্রদর্শন করব, কাকে আমি সেই প্রিয় আব্বু বলে ডাকবো। আমার এই ভাগ্য বিড়ম্বিত এই আক্ষেপ অন্তরের এই জ্বালাকে কোনোদিন নিভবে? আজ দিন চলে গেছে, আমি আব্বুহীন অসহায়। আমার পথে চারিদিকে টিমের ঘেরা। আমাকে আপন করে কেউ ভালোবাসে না বাবার মতো করে। আব্বুর মতো মহত্ব নিয়ে কেউ তার এলো না এই জীবনে। কেউ আর আব্বুর মতো নিঃস্বার্থ ভালোবাসে না। সবার ভালোবাসার বনিমতার মাঝে স্বার্থ কাজ করে। সবাই ভালোবাসার অভিনয় করে বিনিময়ে কিছু নিতে চায়। কিন্তু বাবা, তোমরা তো কিছু নিতে চাও না, শুধু দিতে চাও। বাবা আমার খুব আবেগী ছিলেন। আমাকে খুব শাসন করতেন, খুব আদর করতেন। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই, এমন কোনো সাহিত্য নেই যা দিয়ে আমার মনের এই ক্ষতকে প্রকাশ করতে পারবো। এমন কোনো সান্ত্বনার বাণী নেই যা শুনিয়ে আমার বুকের মাঝে পাথর থাকা কষ্টগুলোকে কমানো যাবে। আমার বাবা নেই, আমার বটবৃক্ষ নেই। আমার জন্ম থেকে তার শীতল ছায়া দিয়ে বড় করেছে। এখন গ্রীষ্মের দাবদাহে আমার গা পুড়ে ছারখার হবে। কেউ আর বটবৃক্ষের ছায়া নিয়ে আমার পাশে দাঁড়াবে না, কেউ না। আমি সূর্যের তাপে মোমের মতো গলে গলে নিঃশেষ হয়ে যাব ধীরে ধীরে। আমার আব্বু একজন ভালো নীতি আদর্শবান ছিলেন। তিনি ছিলেন বলেই ভুল হবে। তিনি এখনো আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে থাকেন। এটা আমার অনুভব, এটা আমার বিশ্বাস। আমার জন্ম ও শিক্ষা জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আব্বু আমার তার মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা দিয়ে আমাকে তার প্রশস্ত বুকে আগলে রেখেছিলেন। এখন কোনো বিপদে দিশেহারা হয়ে পড়ি, মাথায় স্নেহের হাত বোলানোর কেউ নেই। আব্বু থাকতে মনে হতো না আমি বড় হয়ে গেছি, মনে হতো এখনো অনেক ছোট আছি। এখন মনে হয় বয়স হয়েছে, নিজেরই বড় বড় সিদ্ধান্ত নিতে হয়। আব্বু হারানোর ব্যথা, আব্বুহীন জীবনের কষ্ট ভয়ানক। যে বাবা হারায়নি সে এই ব্যথা বুঝবে না। আমার আব্বু অনেক সময় আমাকে বলতেন, তুমি খুব আবেগপ্রবণ, উঁচুকে চলো, সত্যবাদী না, ঠিক সময়ে ঠিক কাজ করতে পারি না, যার কারণে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয় আমাকে। তাই মাঝে মধ্যে বকা শুনতে হতো। আব্বু আমাদের জন্য তার আদর্শ রেখে গেছেন। না, আদর্শ মানে গলভরা কিছু নয়। সামান্য নিয়েও সততার শক্তিতে তার ভালোবাসার কিভাবে সবকিছু কানায় কানায় ভরিয়ে রাখা যায়, এই শিক্ষা তো দিয়েই গেছে। ছোট একটা জীবনের আনন্দময় করার জন্য সততার সবচেয়ে বড় আদর্শ আর কি হতে পারে? আব্বু, আজ তুমি নেই। আজ তুমি ছাড়া আমার যে কি অসহায়, তা বলে বোঝাতে পারবো না। তুমি ছিলে আমার প্রাণ আর আমি ছিলাম তোমার প্রাণ। আল্লাহ আমার আব্বুর সব পাপ মাফ করো, কবরের আযাব মাফ করো, তার রুহে শান্তি দাও, তাকে জান্নাত দাও। হে আমার রব, তাদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তারা আমাদের প্রতি প্রতিপালন করেছে।